এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি জান্নাতের বাগান চিনলাম গো নবী, তাহলে জান্নাতের ফল আমরা কিভাবে উপভোগ করব? এবার আমার নবী জানায় দেয়, এই আমার সাহাবায়ে কেরামরা, এই জান্নাতের বাগানের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আদায় করবা, এগুলাই হচ্ছে জান্নাতের ফল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে তাকো আর দূরে তাকিও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। কোরআনে আহ্বায়াসে দয়াল নবী কয় হাদিসে, কোরআনে আহ্বায়াসে দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারীতে কে আহলে ইয়া আল্লাহ, একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। কবরে পরীক্ষা হবে দয়া, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে, নবীজিকে দেখাইবে, যে না চিনবে নবীজিকে, যে না চিনবে নবীজিকে, জান্নাত পাওয়ার আশা নাই ও আল্লাহ, একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল, সবার বোঝার তৌফিক দিও মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول آخرات پر ہوبی تو فل سیرات رفول، اللہ 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 اللہ۔ 30,000 বছর লাগবে ফুল সিরাত পাড়ি দিতে, সেদিন তোমায় কে তোরাবে, সেদিন তোমায় কে তোরাবে, মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ আল্লাহ জবান করে আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ যখন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবেন সেদিন তোমায় কে তোরাবে সেদিন তোমায় কে তোর বে মোহাম্মদ রসূল খেরাতে पर हमी तुय फुल सीरतेर फूल अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह অধ্যক্ষ আয়োজিত করিমপুর লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকার সকল মর্দগানদের ইসলাম সব উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজুদর মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য উত্তরসূরি শাহজাদা হুজুর আলহাজ হযরত মাওলানা আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী দাম বরকতহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আমার আগে যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব খলিফায়ে ফুলতলি দাম বরকতহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা সুদূর চট্টগ্রাম থেকে আগত আমার শ্রদ্ধেয় বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক হযরত মাওলানা শাহজাদা মুনতাসির রহমান সিরাজি সাহেব দাম বরকতহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আরও আলোচনা করেছেন হযরত মাওলানা মীর জসিম উদ্দিন যুক্তিবাদী সাহেব, হাফিজ কারি জুনাইদ আহমদ সাহেব, হাফিজ কারি শাহিদ আলী সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বিয়ান আজম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রবৃন্দরা, পর্দানিশি আমার সরলা আবনা মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই ঠান্ডার মধ্যে এই জান্নাতের বাগানে আসার বসার, নবীজির উপর দুরূদ শরীফ পড়ার, আল্লাহর জাতি নাম ধরে জিকির আজগার করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জবানটা উচ্চ সুরে খুলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম হুজুর पर নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, জোরে বলে আমিন। আজকে আমরা এই পবিত্র জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জবান খুলে বলি খুশি না বেজার? কারণ এই জান্নাতের বাগান যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে মসজিদে নববীর মধ্যে বসে যখন বয়ান দিতেন, বলতেন, হে সাহাবায়ে কেরামরা, দুনিয়াতে যখন জান্নাতের বাগান দেখবা তখন জান্নাতের বাগানে যাইয়া জান্নাতি ফল উপভোগ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি গো নবী? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জায়গার মধ্যে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান মান বর্ণনা করা হয়, ওই জায়গায় হচ্ছে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, জান্নাতের বাগান চিনলাম গো নবী, তাহলে জান্নাতের ফল আমরা কিভাবে উপভোগ করব? এবার আমার নবী জানায় দেয়, এই আমার সাহাবায়ে কেরামরা, এই জান্নাতের বাগানের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আদায় করবা, এগুলাই হচ্ছে জান্নাতের ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতের ফল উপভোগ করতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না?
আর যারা বাড়ি ঘরে বসে আছেন তারা কি পাবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এই মাহফিলকে গ্রাউ করে তারা এইভাবে বেষ্টন দিয়ে আছেন। এই মাহফিলটাকে যখন মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহর দরবারে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে করিমপুর লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে মাহফিল হচ্ছে, এই মাহফিল থেকে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা তোমরা ওই জায়গার মধ্যে কি দেখলা? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আমরা দেখলাম তোমার কিছু মায়ার বান্দারা কোরআন সুন্নাহর আলোচনা শুনছে, তুমি এবং তোমার হাবিবের গুণকীর্তন করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চায়, কি চায়? এবার ফেরেশতাদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তোমার মায়ের বান্দারা আপনার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চায় এবং তোমার তৈরি নিয়ামত জান্নাত উপভোগ করতে চায় এবং নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া বেগুনাহ মাসুম হতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মাসুম হতে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ফেরেশতারা, আমার বান্দারা কি আমায় আল্লাহর জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না না না, তোমার মায়ের বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, জাহান্নাম দেখেছে। না না না, তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার ফেরেশতারা, যদি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর জাহান্নাম দেখতো তাহলে কি করতো? হযরত ফেরেশতারা বলে, রব্বুল আলামিন যদি তোমার তৈরি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব যদি দুনিয়ার মানুষটার পাইতো, বাড়ি থাকতো না, ঘরে থাকতো না, জঙ্গলায় যাইয়া তুমি আল্লাহর ইবাদতে মশগুল হইয়া তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এবার ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার সব বান্দারা সঠিক নিয়ত নিয়ে বসে নাই, সবার নিয়ত সহি নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার ফেরেশতারা, যদি মজলিসের মধ্যে একজন যদি নেককার মানুষ থেকে থাকে, ওই নেককার মানুষের উসিলায় আমি আল্লাহ সময়কে মাফ করে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষের উসিলায়, একজন ভালো মানুষ যদি থাকে, এই ভালো মানুষের উসিলায়ও জান্নাতে যাওয়া যায় কি যায় না? সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সঙ্গে চলবেন, ভালো জায়গায় যেতে পারবেন। খারাপ মানুষের সঙ্গে চলবেন, আপনাকে খারাপ হতে হবে। ভালো মানুষের সঙ্গে চলাফেরা করবেন, একজন নামাজির সঙ্গে চলাফেরা করবেন, আপনি নামাজি হবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি একজন আল্লাহওয়ালার সঙ্গে চলবেন, আপনি ছিলেন খারাপ, আপনি ছিলেন বেনামাজি, আপনি ছিলেন সুদখোর, আপনি ছিলেন ঘুষখোর, আপনি ছিলেন জিনাখোর, আপনি ছিলেন মদখোর, আর ভালো মানুষের চলার সঙ্গে আপনার এই চলার কারণে যেই ব্যক্তি ভালো মানুষ, এই ভালো মানুষের কারণে আপনার ভিতর থেকে যত সমস্ত খারাপ নীতি আসলে সব কিছু দূর হয়ে আপনি আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা হয়ে যাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষের সঙ্গে চলার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দুনিয়াতে কেউ কারোর জন্য নয়। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল? কথা বলেন। আমার আগে সাহেবজাদা আলোচনা করেছেন মৃত্যু নিয়ে। মানুষ দুনিয়াতে আসবে, আসার একে একে সিরিয়াল নিয়ে আসবে, কিন্তু যাবার কোনো গ্যারান্টি নাই। বাবার আগে চলে যায়, দাদার আগে নাতি চলে যায় কি যায় না? কথা বলেন। মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, বাস অ্যাক্সিডেন্টে, সিএনজি অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে মানুষের মৃত্যু হচ্ছে। কখন জানি মৃত্যু এসে যায় বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঘোষণা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম। জোরে বলেন কয় হাজার? 18,000 মাখলুকাতের মধ্যে এমন কোন জাতি নাই যেই জাতি দুনিয়া থেকে বিদায় হবে না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ কোনো দিনও রেহাই পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ রেহাই পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যত কঠিন খেলনার ভিতরে, গহীন গর্তের ভিতরে প্রবেশ করা, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। মৃত্যু অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে, তোমার সঙ্গে মুলাকাত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। অবশ্যই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, মৃত্যুকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন না, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তি কোনোদিনও নামাজ ছাড়তে পারে? কথা বলেন, নামাজ ছাড়তে পারে, রোজা ছাড়তে পারে, হজ ছাড়তে পারে, যাকাত ছাড়তে পারে। ওই ব্যক্তি কোনোদিনও সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, পর্দা নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, এই ভয় নিয়ে যদি দুনিয়ার জমিনের মধ্যে চলতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকার কারণে, নবীর মহব্বত থাকার কারণে আপনার 5 ওয়াক্ত নামাজ সঠিক হয়ে যাবে, আপনার রমজান মাসের রোজা সঠিক হয়ে যাবে, আল্লাহর সমস্ত হুকুম আহকাম আপনি পালন করতে পারবেন। আর যখন মৌতের সময় হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার দরওয়াজার মধ্যে হাজির হয়ে যাবে, আর ওই সময় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কালেমা নসিব করাইয়া ঈমানের শহীদ মহুদ্দান করে জান্নাতি বানায়া দিবে। তাহলে আমরা ঈমানি মৌত চাই কি চাই না? সব কিছুর মূল। আমরা দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো? কথা বলেন, বেশি দিন থাকতে পারবো না। এই যে দেখেন, এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, কিন্তু মানুষ এখনো পর্যন্ত এই দিক দিয়ে কোনো খবর নাই, কোনো খবর নাই। আপনার চক্ষুটা মুজে দেখেন, দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আপনি এখান থেকে বাড়ি যেতে পারবেন, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ালেখা করতেছেন, মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন, এবং যখন থেকে আপনার উপর নামাজ ফরজ হয়েছে তখন থেকে আপনি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। অবশ্যই নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ বাদ দিলে এটার জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এই জন্য বলেছি, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে, ওই ব্যক্তি কোনোদিনও আল্লাহর ইবাদত থেকে গাফিল হতে পারে না, আল্লাহর ইবাদত থেকে গাফিল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে ইসলামের মধ্যে দাখিল হইলাম, ইসলামের স্তম্ভ কয়টা? কথা বলেন না, কয়টা? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। 1 নম্বর হচ্ছে কালিমা, 2 নম্বর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা স্তম্ভের মধ্যে সর্বপ্রথম হচ্ছে কালিমা, মানেই হচ্ছে ঈমান। সর্বপ্রথম কি? এবার ঈমানের বিষয়টা শুনেন। নামাজ পড়া আমাদের উপর কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? কয় রাকাত সুন্নত, আর কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। এরপরে শুনেন, মহান রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ পড়েছেন।
কোন নামাজকে আল্লাহ ফরজ করেছেন, কোন নামাজকে আল্লাহ সুন্নত করেছেন, কোন নামাজকে আল্লাহ ওয়াজিব করেছেন, কোন নামাজ নফল হয়েছে। এর মানে নামাজ তো নামাজই, কিন্তু নামাজের মধ্যে এত ব্যবধান কিসের জন্য? এর মানে মূল একটা বিষয় হচ্ছে ঈমানের বিষয়। জোরে বলেন কিসের বিষয়? ঈমানের বিষয়। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মূল হচ্ছে ঈমান। জোরে বলেন কি? 5 ওয়াক্ত নামাজের মূল হচ্ছে ঈমান। এবার আপনি জিজ্ঞাসা করেন হুজুর ঈমান কি? আমি জিজ্ঞাসা করি হযরতে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফের প্রণেতা। কোন শরীফের প্রণেতা? বুখারী শরীফের প্রণেতা ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যদি জিজ্ঞাসা করেন ঈমান কি, ইমাম বুখারী বলেন যদি একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কথা বলেন, একজন মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পরে যদি সে পূজা করে, সে যদি হিন্দুদের গীতা পাঠ করে, তাহলে কি হবে? কথা বলেন হবে না। কিন্তু ঈমান আনছে, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ, কিন্তু মূল হচ্ছে ঈমান। মূল কি? মূল হচ্ছে ঈমান। এবার মূল কি? ইমাম বুখারী বলেন এই সমস্ত সব কিছুর মূল হচ্ছে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। সবাই বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো আর দূরে তাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরে না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই সব কিছুর মূল কি? ঈমান। কথা বলেন না, খারাপ লাগতেছে আপনাদের? সব কিছুর মূল হচ্ছে ঈমান। ও দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পারেন, আখিরাতকে যদি বিশ্বাস করেন, পরকালের প্রতি যদি বিশ্বাস করেন, আপনি যদি এসবের উপর ঈমান আনতে পারেন, তাহলে আপনি মুসলমান। আর মুসলমান হওয়ার পরে আপনার সর্বপ্রথম কাজ হলো নামাজ আদায় করা। কিন্তু বর্তমানে মানুষের উপর যে ফরজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই নামাজ ফরজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, অবশ্যই যখন থেকে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে ওই সময় থেকে নামাজ আদায় করতে হবে। যদি কোনো মুসলমান, যেই ব্যক্তি ইসলামের মধ্যে দাখিল হলো, যখন
যেই ব্যক্তি ফজরের নামাজের আগে যদি মুসলমান হয় তার সর্বপ্রথম কাজ হচ্ছে ফজরের নামাজ আদায় করে দেওয়া। যদি জোহরের নামাজের আগে মুসলমান হয় তার সর্বপ্রথম কাজ হচ্ছে জোহরের নামাজ পড়া। যদি আসরের নামাজের আগে মুসলমান হয় তার সর্বপ্রথম কাজ হচ্ছে আসরের নামাজ পড়া। যদি মাগরিবের নামাজের আগে মুসলমান হয় তার সর্বপ্রথম কাজ হচ্ছে মাগরিবের নামাজ পড়া। যদি এশারের নামাজের আগে মুসলমান হয় তার সর্বপ্রথম কাজ হচ্ছে এশারের নামাজ আদায় করা। এর মানে হচ্ছে ইসলামের মধ্যে দাখিল হওয়ার পর পরই নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে কি করো? রুকু করো। কি করো? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বললেন এর মানে আমি যে প্রথম যে একটা কথা বলেছিলাম, ভালো মানুষের সঙ্গে চললে ভালো মানুষ হতে পারবেন। নামাজির সঙ্গে যেই ব্যক্তি রুকু করে, যেই ব্যক্তি সেজদা দেয়, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে, তার সঙ্গে যদি আপনি চলেন হয়ে যাবেন নামাজি, হয়ে যাবেন আল্লাহওয়ালা, হয়ে যাবেন নবীওয়ালা, হয়ে যাবেন আমলওয়ালা। এই আমল করতে 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 আপনার কলবটা নুরানি হয়ে যাবে, কলবের মধ্যে ময়লা থাকবে না, শয়তানের ধোঁকা দিতে পারবে না। কারণ শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন কিসের শত্রু? কথা বলেন না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের বিরুদ্ধে কাল হাসরের ময়দানে জাহান্নামী বান্দা বান্দিরা আমার আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। জোরে বলেন কি দায়ের করবে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মামলা দায়ের করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সামনে একটা শিকলের মধ্যে শয়তানকে দাঁড় করাইবেন। জোরে বলেন কিসের সামনে? জাহান্নামের মধ্যে একটা শিকলের সামনে শয়তানকে দাঁড় করাইবেন। দাঁড় করানোর পরে জাহান্নামী ওই বান্দা বান্দিরা বলবে রব্বুল আলামিন শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছে, শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়েছে। এবার শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, আরে ইবলিস শয়তান, তুমি কি আমার বান্দা বান্দিদেরকে ধোঁকা দিয়েছিলা? তাদের কি তুমি প্রবঞ্চনা দিয়েছিলা? তাদের কি তুমি খারাপ পথ দেখাইছিলা? এবার শয়তান বলবে রব্বুল আলামিন সমস্ত মুলকের মালিক তুমি আল্লাহ, তুমি আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সমস্ত মুলকের মালিক তুমি আল্লাহ। ও রব্বুল আলামিন তোমার বান্দারে তুমি খাওয়াইলা, তোমার বান্দারে তুমি পড়াইলা, তোমার বান্দারে তুমি সব কিছু দিলা, তোমার বান্দার কোনো কিছু তুমি অভাব রাখো নাই। বান্দা যখন বিপদের মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়িয়া যখন তুমি আল্লাহর দরবারে হাতটা বাড়ায় দিছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালিক নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই। ও রব্বুল আলামিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে উঠিয়া যখন রব্বুল আলামিনকে ডাক দেয়, ও রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি। আল্লাহ আমার গুনার খবর বাবা জানে না, আমার গুনার খবর মা জানে না, আমার গুনার খবর স্ত্রী জানে না, আমার গুনার খবর সন্তান জানে না। ওই বান্দা বলে রব্বুল আলামিন আমার গুনার খবর যদি মা জানতো সন্তান বলে স্বীকৃতি দিত না, বাবা জানলে সন্তান বলে স্বীকৃতি দিত না, সন্তান যদি জানতো বাবা বলে স্বীকৃতি দিত না, স্ত্রী যদি জানতো স্বামী বলে স্বীকৃতি দিত না, ভাই যদি জানতো তাহলে ভাই বলে স্বীকৃতি দিত না, বোন যদি জানতো তাহলে বোন বলে স্বীকৃতি দিত না। ও রব্বুল আলামিন আমার গুনাহটাকে গোপন রেখেছো তুমি আল্লাহ, আমার গুনাহটাকে তুমি আল্লাহ গোপন রেখেছো। ও রব্বুল আলামিন আমার এই গুনাহটাকে গোপন রাখা অবস্থায় আল্লাহ তোমার কাছে মাপ চাই। রব্বুল আলামিন জীবনে আর গুনাহ করব না, তওবা করিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া তুমি আল্লাহ আমাকে বেগুনাহ মাসুম বানায়া দাও। সমস্ত দয়ার মালিককে। ও দুনিয়ার মানুষ শুনেন শুনেন, এই যে মায়া বলতে একটা জিনিস আছে, মহব্বত বলতে একটা জিনিস আছে, এই মায়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন। কয় ভাগ? আপনারা কথা বলতে হবে, কষ্ট হচ্ছে। এই 99 ভাগ আল্লাহর কাছে রাখলেন, বাকি 1 ভাগ দিলেন মাকে। কাকে?
জোরে বলেন কাকে? এক ভাগ দিলেন মাকে, এক ভাগ দিলেন মাকে। এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনি সন্তান যখন বাজারের মধ্যে যান কি যান না? আপনি সন্তান যখন বাজারের মধ্যে যান, বাজারের মধ্যে যাওয়ার পরে আপনি যখন বাজার থেকে ফিরতে লেট হয় কি হয় না? অনেক সময় যখন লেট হয়, আপনার বিবি ঘুমিয়ে যায়, আপনার সন্তান ঘুমিয়ে যায়, রাত্র গভীর হয়ে যায়, কিন্তু দুঃখিনী মা দরজার পাশে দাঁড়ায় থাকে। কথা বলেন ঠিক কি না? আজকে যাদের মা নাই, বাবা নাই, তারা বুঝে মা হারা বাবা হারা কি বেদনা। যাদের মা নাই বাবা নাই, তারাই ডাকগুলা মিস করে। কথা বলেন ঠিক কি না? আজকে যাদের বাবা মা সন্তানের জন্য দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্তানের জন্য অপেক্ষা করত, সন্তান কখন জানি বাড়ির মধ্যে আসবে, ফোনটা হাতে নিয়ে এভাবে কানে লাগায় বলবে, আব্বু কখন আসবা? তোমার জন্য আমি আম্মু অপেক্ষা করতেছি। সন্তান বলে, মা আসতেছি আসতেছি, সামান্য সময়ের মধ্যে চলে আসবো। এবার সন্তান আসে না, তারপরেও মা সন্তানের জন্য অপেক্ষা করে। বিবি ঘুমিয়ে গেল, সময় ঘুমিয়ে গেল, সজাগ রয়ে গেল মা। ওই মাকে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা ভাগ মায়া দান করেছে। ও দুনিয়ার মুসলমান, একটা ভাগ মায়া দান করার পরে, এক ভাগ মায়া দান করার পরে কেমন মহব্বত মার ভিতরে, কেমন মায়া মায়ের ভিতরে একবার চিন্তা করে দেখেন। যাদের মা আজকে দুনিয়ার মধ্যে নাই, দুইটা চোখের পানি পালাইয়া গভীর রাত্রে কান্না করে, আজকে আমার মা নাই, আমার জন্য কেউ অপেক্ষা করে না। আজকে আমার মা নাই, আমার জন্য কেউ অপেক্ষা করে না, আমাকে ফোন দেয় না। মা নামে সেভ করা নাম্বার থেকে করে দিল, আর কল আসে না। বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছে। বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, বাবা সন্তানের জন্য কত কষ্ট করেছে। ওই বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, বাবা নামক নাম্বার থেকে আর কোনোদিনও কল আসে না। এই জন্য দুনিয়ার মুসলমান শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সঙ্গে সঙ্গে পিতামাতার কথাও কোরআনে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমরা মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফি ওয়ালা তানহারহুমা, এমন কোন কথা বলো না, এমন কোন কথা তোমার মা বাবা যখন তোমাকে বলবে, রাগান্বিত হইয়া যদি তোমাকে কোনো কথা বলে, রাগান্বিত হইয়া কোনো কথা বলার পরেও তোমার মা বাবার কথায় তুমি রাগান্বিত হইয়া উফ শব্দ ব্যবহার করো না। যদি উফ শব্দ ব্যবহার করো, বিরক্ত যদি হও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার উপর বেজার হয়ে যাবে। আজকে যারা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়েছেন, শুনেন শুনেন, মার দোয়া ছাড়া কেউ আলেম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মার দোয়া ছাড়া আলেম হওয়া কোনোভাবেই সম্ভব না। বাবার দোয়া ছাড়া আলেম হওয়া সম্ভব না। মার ভালোবাসা যদি থাকে, মার দোয়া যদি থাকে, সন্তান কখনো বিপদের মধ্যে পড়ে না। ও সন্তান, আপনি চলে যাচ্ছেন বিভিন্ন জায়গার মধ্যে ফুর্তি আমোদ করার জন্য, বন্ধুদের সঙ্গে ফুর্তি আমোদ করার জন্য আপনি চলে যাচ্ছেন ভ্রমণের মধ্যে, কিন্তু আপনি জানেন না আপনার দুঃখিনী মা গভীর রাত্রে জায়নামাজের মুসাল্লা বিছাইয়া আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছে। আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়া বলে, আল্লাহ, আমার জাদুমণি ভ্রমণের মধ্যে গিয়েছে, আল্লাহ তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ, আমার সন্তানকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। তুমি আমার সন্তানকে দেখো, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো। প্রত্যেকটা মা তার সন্তানের জন্য দোয়া করে, এই খবর কোনো সন্তান জানে না। এই খবর কোনো সন্তান জানে না। আপনি সন্তান যখন বিপদে পড়েন, এখানে প্রবাসী ভাইরা আছেন, অনেক প্রবাসী ভাইরা যখন বিদেশের মধ্যে বিপদের মধ্যে পড়ে, টেলিফোনে যখন মাকে বলে এই সমস্যার মধ্যে পড়েছি,
মা আর খাবার খাইতে পারে না, আর খাবার খাইতে পারে না। আমি নিজে যখন পড়ালেখা করতাম তখন অনেক সময় মাদ্রাসার মধ্যে যখন সামান্য ক্রাইসিসের কারণে আমি যখন খাবার খাইতে পারি নাই, এই খবর যখন আমার মা বাড়ির মধ্যে শুনছে, খোদার কসম করে বলছি আমি যতক্ষণ পর্যন্ত খাবার খাই নাই, আবার মার মুখে একটা দানা আমার মা মুখের মধ্যে তুলে না। এই জন্য সন্তানের প্রতি মায়ের মহব্বত অনেক বেশি। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে দিয়ে চাই, মার মনে বাবার মনে কোনোদিনও কষ্ট দিবেন না। আপনি যদি বিবাহ করে থাকেন, আপনার স্ত্রী আপনার স্ত্রীর জায়গায় সম্মান পাবে, মায়া পাবে, মহব্বত পাবে। মাকে মার জায়গায় সম্মান করতে হবে, মহব্বত করতে হবে, শ্রদ্ধা করতে হবে। স্ত্রীকে স্ত্রীর জায়গা শ্রদ্ধা করতে হবে, মহব্বত করতে হবে, মায়া করতে হবে, সম্মান করতে হবে। ঠিক না বেঠিক? মা এবং বউ, মা এবং স্ত্রী দুইজনকে একত্রিত করা যাবে? কথা বলেন, একত্রিত করা যাবে না। মারও প্রয়োজন আছে, স্ত্রীরও প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? মাকে খুশি রাখতে যাইয়া স্ত্রীকে বেজার করা যাবে না, স্ত্রীকে খুশি রাখতে যাইয়া মাকে বেজার করা যাবে। দুইজনকেই খুশি রাখতে হবে, এইরকম মেনটেন করে আপনাকে চলতে হবে। এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন মায়া, একটা ভাগ মায়া আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন মাকে। কাকে? এবার চিন্তা করেন, বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে রয়ে গেল। এবার আপনি বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াই দেন গভীর রজনীতে, রব্বুল আলামিন আমার জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এতভাবে তোমাকে বলার পরেও যদি, তুমি আমাকে বলার পরেও যদি আমি আল্লাহ তোমাকে মাফ না করি, তারপরে তুমি যখন নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যাই নামাজের মুসল্লায় বৈশা যখন তুমি আবার ডাক দাও, রব্বুল আলামিন আমার গুনাহ সম্পর্কে পৃথিবীর মানুষ জানে না, ও রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তারপরে যদি আমি আল্লাহ তোমাকে মাফ না করে, এ বান্দা তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দারে তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করো, পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, আর এই গুনাহ লইয়া যদি আমি আল্লাহর কাছে চাও 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 চাইতে থাকো, কিন্তু আবার দরবার থেকে ফিরে যায় না। কারণ আমি আল্লাহ আমার বান্দাদেরকে ফিরাইয়া দিতে জানি না। আমি আমার বান্দাদেরকে ফিরাই দিতে জানি না। কেন এই কথা বললাম শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকি মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা ভয় করো আল্লাহকে। জোরে বলেন কাকে? তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে সব কিছু তোমরা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। জোরে বলেন কি হও? এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ তোমরা ভয় করো আল্লাহকে। জোরে বলেন কাকে? ভয় করো আল্লাহকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদের যা অবশিষ্ট আছে তোমরা সব কিছু পরিত্যাগ করো, পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। যদি বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা।
আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় আসছে কিছু কিছু মানুষ মনে করে সুদের ব্যবসা যদি করে তাহলে তার সম্পদ বৃদ্ধি হয়ে যাবে, তার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি মনে করে সুদ দিয়ে যদি সেই ব্যক্তি ব্যবসা করতে চায় তার সম্পদ বৃদ্ধি হবে না, না না, তার সম্পদ বৃদ্ধি হবে না, তার সম্পদ ধ্বংস হয়ে যাবে। আর যেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যাকাত আদায় করবে, সদকা দিবে, আল্লাহর রাস্তায় দান করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নাজাতের ওসিলা বানাইয়া জান্নাতি বানাইয়া দিবে। ও দুনিয়ার মুসলমান, শুনেন শুনেন, কেন আমি এই কথা বললাম? ওই যে বলেছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগরের পানি পরিমাণ গুনাহ করো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করো, এই গুনাহ লইয়া আমি আল্লাহর কাছে আসবা, কিন্তু ফিরত যাইবা না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানের মধ্যে অনেক যুবক আছেন, অনেক মুরব্বী আছেন, অনেক ভাইয়েরা আছেন, অনেক ছাত্র ভাইয়েরা আছে, পর্দানিশে আমার অনেক মা বোনরা আছে বিপদের মধ্যে, এমন বিপদের মধ্যে পড়েছে কাউকে কোনো বলার কোনো সুযোগ নাই। আসেনি? কথা বলেন না, কাউকে বলার কোনো সুযোগ নাই। আমি সিম্পল একটা উদাহরণ আপনাকে দিয়ে দেই। আপনি বিপদের মধ্যে পড়লেন, বিপদের মধ্যে পড়ার পরে আপনার ইমার্জেন্সি 50 লক্ষ টাকার প্রয়োজন, আরো কম ধরেন 50,000 টাকা ইমার্জেন্সি, আপনার 50,000 টাকার প্রয়োজন। কিন্তু আপনি কোনো সুদের ব্যবসার সঙ্গে জড়িত নয়, আপনি ঘুষের সঙ্গে জড়িত নয়, খারাপ কাজের সঙ্গে জড়িত নয়, কিন্তু ইত্তাকুল্লাহ, আল্লাহর প্রতি ভয় আছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রহমতের প্রতি বিশ্বাস আছে। এই রহমতের প্রতি বিশ্বাস নিয়া আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সাজদা করিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিবেন, রব্বুল আলামিনের দরবারে হাত বাড়ানোর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনাকে দয়া করবেন, মায়া করবেন আপনি বুঝতে পারবেন না। সিম্পল উদাহরণ দেখবেন, কিছু কিছু মানুষ বিদেশ যাওয়ার জন্য রেডি, পাসপোর্ট রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়েছে, কিন্তু ভিসার টাকা নাই। কিসের টাকা নাই? সরি, টিকেটের টাকা নাই। বিমান যে টিকিট কেটে যাবে, এই বিমানের টিকেটের টাকা নাই। হঠাৎ করে বিমানের টিকিট কাটার কোনো টাকা নাই, হঠাৎ করে দেখা যায় বিমানের টিকিট কাটার টিকিট হয়ে গেছে, সব কিছু ওকে হয়ে ওই ব্যক্তি প্রবাসে চলে গেছে দেশ ছেড়ে। যদি জিজ্ঞাসা করলেন ভাই কিভাবে এটা করলা, বলবে কেমনে থেকে কেমনে হয়ে গেছে। ঠিক না বেটি? এই কথা বলেন, সত্য না মিথ্যা? কেমনে থেকে কেমনে হয়ে গেছে আমি না জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কেমনে থেকে কেমনে হয় নাই, আমি মালিক তোমাকে ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা বুঝতে পারো নাই আমি আল্লাহ কিভাবে তোমাকে ব্যবস্থা করে দিয়েছি। যদি হক পথে থাকে তাহলে আল্লাহ আপনার বিপদ থেকে কিভাবে উদ্ধার করবে নিজেও বুঝতে পারবেন না। আর যদি সুদের সঙ্গে জড়িত থাকেন, ঘুষের সঙ্গে জড়িত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো সাহায্য করবে না, বরঞ্চ আপনি বিভিন্ন টাকা পয়সা যে অর্জন করেছেন, বাড়াইছেন, সম্পদ করেছেন হারাম পথে, এই হারাম পথের সম্পদ এমনভাবে আপনার কাছ থেকে চলে যাবে আপনি বুঝতে পারবেন না, একেবারে রাস্তার ফকির হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? এমন কিছু মুসলমান, এমন কিছু ধনী লোক আছে, গতকালকে ছিল ধনী, গতকালকে ছিল টাকাওয়ালা, গতকালকে ছিল পয়সাওয়ালা, আজকে রাস্তার ফকির। সিম্পল উদাহরণ আমেরিকা। এ কথা বলেন না, দেখছেন না নেটে? আমেরিকার মধ্যে আল্লাহর গজব নাজিল হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে। ওই জায়গার আলেমরাও বলেছেন, নিজ চোখে দেখলাম যারা মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল, জুড়ে বলেন কত ডলার, মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক যারা ছিল,
আজকে তারা রাস্তার ফকির হয়ে হাত পেতে ভিক্ষা করতেছে। এটা কার কাজ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমি যাকে ইচ্ছা বাদশাহী দান করি, আবার বাদশাহী কাইরা নিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মাথার উপরে যিনি আছেন উনি হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। তার উপরে কোনো রাজত্ব চলে? কথা বলেন, তার উপরে কোনো রাজত্ব চলে না, তার উপর কোনো খবরদারি চলে না, তার উপর কোনো অহংকার চলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের চাদর। যারা অহংকার করবে, তাকাব্বুরি করবে, আল্লাহ বলেন তারা আমার কুদরতের চাদর ধরে টানাটানি করলো। এই জন্য দেখবেন যাদের সম্পদ হয়েছে, অবৈধ পন্থায় যখন সম্পদ অর্জন করে তাদের অহংকার বেড়ে যায়, তাকাব্বুরি বেড়ে যায়। আছে না নাই? এ কথা বলেন না কেন? অহংকার বেড়ে যায়, তাকাব্বুরি বেড়ে যায়। কিছুদিন আগেও কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু হঠাৎ করে টাকার মালিক হয়ে গেছে। মানুষের চোখে দেখে না, মানুষকে দেখলে সম্মান করে না। ওই ব্যক্তি দেখবেন হঠাৎ করে একদিন এমন অবস্থা হয়ে গেছে, আপনার দরবারের মধ্যে আসবে হাত পাতার জন্য। আছে না নাই? আপনার দরবারে আসবে হাত পাতার জন্য। জিজ্ঞাসা করবেন, কিছুদিন আগে আপনি অট্টালিকার মালিক ছিলেন, কিছুদিন আগে আপনি অনেক কিছুর মালিক ছিলেন, কিন্তু আজকে আপনার কি অবস্থা হইল? আপনি আজকে রাস্তার ফকির কেন হয়ে গেলেন? ওই ব্যক্তি যখন অনুতপ্ত হয়ে যাইবে, অনুতপ্ত হইয়া বলবে, এ ভাই, আমার জীবনে আমি হালাল পন্থায় উপার্জন করি নাই, হারাম পন্থায় উপার্জন করেছি। আমার ছেলে মেয়েকে কামাইছি, আমার ব্যবসার মধ্যে হারাম কাজ করেছি, হারাম পন্থায় উপার্জন করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার হারাম উপার্জন ধ্বংস করে দিয়েছেন, সারকার করে দিয়েছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা গুনাহগারে সবাই সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে নবী গো। আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা গুনাহগারে নবী কুরআনে সই নাসিয়ামি, নবী গুনাহগারের বন্ধু তুমিও, কুরআনে সই নাসিয়ামি। নবী গুনাহগারের বন্ধু তুমিও, পিলায় কাউসারের পানি, পিলায় কাউসারের পানি ময়দানে হাশরে নবী গো। আমরা গুনাহগারে সবাই সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমরা গুনাহগারে ও ভাই, আমরা গুনাহগারে গো নবী, আমরা গুনাহগারে সবাই, আমরা গুনাহগারে নবী গো। আমরা গুনাহগারে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি হায়াতে বাঁচায় রাখেন ইনশাআল্লাহ, কোনো জায়গায় যদি আসি দেখা হবে,
আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي يا رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিক রব্বুল আলামিন আল্লাহ করিম লতিফিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল সাজাইছে রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিলটাকে তুমি মনিবের দরবারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল জুনিয়া বানাইয়া আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ ইসকে হাদিয়া তান লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া দয়াল নবীর কদমে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানির খানদান শ্বশুর শাশুড়ির খানদান ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন নেক হায়াত তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ দীর্ঘদিন আমাদের মাথার ছায়া হিসেবে কবুল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম গুনাহগারের সঙ্গে যারা হাত বাড়াইছেন আল্লাহ আমি জানি না কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা প্রত্যেকের দিলের নেক বাসনা নেক তামান্না তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দাও আল্লাহ আমাদেরকে সুদ থেকে মুক্ত করে দাও আল্লাহ ঘুষ থেকে মুক্ত করে দাও আল্লাহ জেনা অন্যায় অত্যাচার ব্যভিচারী থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আমার প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যেই যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আমার যুবক ভাইয়েরা যে কষ্ট করিয়া আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকটা যুবককে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বানাইয়া জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলটাকে কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা শাহাদাত মুনতাসির রহমান সিরাজি ভাই অসুস্থ আল্লাহ তোমার মায়ের বান্দাকে শিফায়ে কামিলা নসিব ফরমাও আল্লাহ কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ নুরানি তাকরীর পেশ করার তৌফিক দান ফরমাও আল্লাহ দ্বীনের খাদিম হিসেবে কবুল ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও রব্বুল আলামিন এই বাংলাদেশের মধ্যে ইসলাম আল্লাহ কোরআনের আইন চালু হয়ে রব্বুল আলামিন ইসলামিক রাষ্ট্র তুমি নসিব করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।